হ্যালো বন্ধুরা, আমি সুদীপা আবারও চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে রান্না করছে আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড। এখন আলু ভেজে নিচ্ছেন। আজকে মাটন হবে, মাটন। তারপর একটু তেল দিয়ে দিল, তারপর পেঁয়াজ, এবার দিচ্ছে লঙ্কা, এবার মশলা দিয়ে দিল আদা, রসুন, জিরে, এবার দিয়ে দিল মাংস দিয়ে দেওয়ার পর এবার দিচ্ছে ধনে গুঁড়ো, তারপর দিচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর একটু আবার নেড়ে চেড়ে নিয়ে হালকা নাড়তে হবে গোটা গরম মশলা একটু, স্বাদ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর হালকা করে জল, আবার একটু নেড়ে চেড়ে হালকা একটু জল, তারপর তেজপাতা দিয়ে দিতে হবে, হালকা করে আবার নাড়তে হবে, একটু নেড়ে হালকা আর একটু জল দিতে হবে ভালো করে কষানোর জন্য একটু জল, তারপরে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর 10 মিনিট ঢেকে উঠিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে। ঢেকে ঢেকে কষিয়ে রান্না করতে হবে। এটা ভেজে রাখা আলু পেঁপে, হ্যাঁ ওটা বলতে ভুলে গেছিলাম, আগেই পেঁপে আর আলুটা ভাজা ছিল, সেটা দিয়ে দেওয়া হলো। সেটাকে আবার একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে, হালকা হাতে নাড়তে হবে। তারপর টমেটো কুচি করে কেটে দিয়ে দিতে হবে। যে যেরকম খেতে চাও সে সেরকম দেবে, স্বাদ মতো দেবে। একটু নাড়াচাড়া করতে হবে, ঢেকে ঢেকে রান্না করতে হবে। হালকা করে জল দিতে হবে। তেলটা একটু কম ছিল তাই একটু তেল দিয়ে দিল, একটু তেলটা দিয়ে দিলে ভালো লাগবে। তেলটা দিয়ে একটু নেড়ে তারপরে আবার একটু জল দিতে হবে। জল দিয়ে আর একটু ভালো করে রান্না করতে হবে। কষানো হয়ে গেছে, কষানো হয়ে গিয়ে প্রেসার কুকারে 2 সিটি মেরে নিতে হবে। 2 সিটি মেরানোর জন্য তখন একটু প্রেসার কুকারে মিট মশলা, ঘি দিয়ে দেখো রেডি মাটন।